হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করতেছি। আমি একটি $100 কাজ পেয়েছি এবং কিভাবে কাজটি কমপ্লিট করেছি সেই বিষয়টি শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি, যাতে আপনারাও অভিজ্ঞতা অর্জন করে আপনারাও মার্কেট প্লেসে কাজ করতে পারেন এবং সামনে আগাতে পারেন। তো প্রথমে আমরা আমাদের মার্কেট প্লেসে চলে যাব অ্যাকাউন্টে। আমি আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে আসছি। এখানে আমার অনেক কিছু ইনফরমেশন হাইড অবস্থায় আছে। আমার ইনফরমেশনগুলো হাইড অবস্থায় আছে একটা কারণ আমার অর্ডারটা নিরাপত্তার সাথে এবং আমার অ্যাকাউন্টটার নিরাপত্তার সাথে এখানে আমার অ্যাকাউন্টে যাতে কোনো প্রবলেম না হয়, ওই কারণে আমি হাইড অবস্থায় রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে আই উইল ডো চিলড্রেন বুক, কিন্ডেল বুক, তারপরটা না বলছি হাইড করে রাখতেছি এখানে। তো এই টাইটেলের আন্ডারে আমি কাজটা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি অর্ডার নাম্বার আছে এবং এখানে অর্ডার ক্রিয়েট এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, আবার অর্ডার অ্যাকসেপ্টেড এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তারপরে সাবমিটেড ফর অ্যাপ্রুভ বাই ভায়ার এখানে অ্যাপ্রুভ করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন দ্য বায়ার হ্যাজ চেকড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য অর্ডার, অর্থাৎ বায়ার কাজটা চেক করেছে এবং অর্ডারটা অ্যাকসেপ্ট করেছে। তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে অর্ডারের প্রাইসটা কত ছিল, এখানে $80 দেখতে পাচ্ছেন। মূলত কাজটা $100 ছিল। এখানে মার্কেট প্লেস $20 কেটে এখানে $80 রাখছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারের এখানে অফলাইন বায়ার এখন বন্ধুরা বায়ার আমাকে প্রথমে এই কাজের জন্য $100 কাজের জন্য বায়ার আমাকে নক দিয়েছিল। তাই আমি কাজটা নক দেওয়ার পরে আমি ওনার সাথে কনভারসেশন করি, পরবর্তীতে উনি আমাকে কাজটা দেয়। তো আমি দেখাই কিভাবে আমি কনভারসেশন করি ওনার সাথে। তো এখানে আমি ওনার প্রোফাইলে চলে যাচ্ছি। ওনার প্রোফাইলে আসার পর এখানে যদি আমরা কনভারসেশন ফার্স্ট নিয়ে যাই, তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো, আই নিড টু প্রমোট মাই ইবুক ফর ইংলিশ টিচার্স দ্যাট আই সেল অন দিস ওয়েবসাইট, অর্থাৎ উনি এই ওয়েবসাইট যেটা আমাকে দিছে এই ওয়েবসাইটের মাধ্যমে উনি ওনার বই ইংলিশ ইবুক বিক্রি করে। ওনার এই ওয়েবসাইটের মাধ্যমে উনি ইবুক বিক্রি করে ইংলিশ টিচারদের কাছে। উনি ওনার বইটা প্রমোট করতে চাচ্ছে, অর্থাৎ প্রচার করতে চাচ্ছে। তা আমি কি ওনাকে হেল্প করতে পারবো কিনা উনি আমাকে জিজ্ঞেস করার পর তা আমি যখন অনলাইনে আসার পর আমি ওনাকে লিখলাম যে হ্যাঁ, আমি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার বইটা প্রচার করব, ইবুক প্রচার করব। তো কীভাবে প্রচার করব বন্ধুরা, আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কথা উল্লেখ করছি, গুগল অ্যাডওয়ার্ডসের কথা উল্লেখ করছি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা উল্লেখ করছি, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এই সমস্ত মার্কেটিংয়ের কথা উল্লেখ করছি। তো উনি আমার এই কথাগুলো শুনে বলল ইট সাউন্ড গ্রেট, অর্থাৎ উনি সাউন্ডটা ভালো হয়েছে, অর্থাৎ উনি বলতে চাইছে যে আমি যেগুলো বলছি ওনার থেকে এগুলো ভালো লাগছে। পরবর্তীতে উনি বলছে যে হোয়াট শুড আই ডু নেক্সট, অর্থাৎ এরপরে ভাইয়ারের কি করা উচিত, যে আমি ভাইয়ারের জন্য এগুলো করবো। ভাইয়ার বলছে যে আমার তাহলে কি করা উচিত। তো উনি যেহেতু কি করবে এখন, আমি এগুলো করব, এখন ওনার কি করা উচিত, উনি যেহেতু কি করা উচিত সেটা জিজ্ঞেস করছে। তো আমি বলছি ইউ ক্যান হায়ার মি, আপনি আমাকে হায়ার করতে পারেন, দেন আই উইল ওয়ার্ক ফর ইউ, তারপর আমি আপনার কাজ করব। তো আমার এই সমস্ত কাজের ফলে ওনার কি হবে, উনি কি বেনিফিটেড, উনি কীভাবে হবে বা ওনার কি লাভ হবে, সেটা ওনাকে আমি বলছি যে অ্যাজ এ রেজাল্ট অফ মাই ওয়ার্ক, অর্থাৎ আমার কাজের ফলে ইউর বুক উইল রিচ ইউ টার্গেটেড অডিয়েন্স, আপনার বইটা আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। এরপরে উনি ওকে বলছে। ওকে বলার পরে আমি বলছি যে আমি কি আপনাকে অফারটা পাঠাবো কি না। উনি বলছে ইয়েস পাঠান, বা ডো প্লিজ, অর্থাৎ আপনি পাঠান। আমি বলছি ওকে। তারপর আমি একটি অফার তৈরি করছি। এইখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার নামের একটি বাটন আছে, এখান থেকে আমি ক্লিক করে অফার একটা পাঠিয়েছি। $150 অফার পাঠিয়েছিলাম আমি। এখানে $120 দেখতে পাচ্ছেন। 30 দিনের জন্য আমি $150 একটা অফার পাঠিয়েছিলাম। তাই এখানে মার্কেট প্লেস $30 অলরেডি কেটে এখানে $120 দেখাচ্ছে। এটা $150 অফার একটা পাঠিয়েছিলাম। এরপরে আমি ওনাকে বলছিলাম যে অফারটা অ্যাকসেপ্ট করেন। তারপরে উনি যেহেতু আমার সাথে এরপরে আর কথা বলতেছিল না, কিছুক্ষণ আমি দেখলাম যে কোনো কথা বলতেছে না। পরবর্তীতে আমি বললাম যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে আবার প্রশ্ন করতে পারেন, ধন্যবাদ।
এটা বলার পর উনি উনি আমাকে বলছে যে আই উইল ফার্স্ট শো ইট মাই হাজব্যান্ড ইন দ্য ইভিনিং, অর্থাৎ আমি এটি সর্বপ্রথম আমার হাজব্যান্ডকে দেখাবো সন্ধ্যাবেলায়। আমার প্রয়োজন, আই নিড হিজ অ্যাপ্রুভাল, অর্থাৎ আমার প্রয়োজন তার অনুমতি, অ্যান্ড দেন আই উইল অ্যাকসেপ্ট দ্য অফার। মানে ওনার হাজব্যান্ডের সাথে উনি কথা বলে তারপরে উনি এই কাজটা অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ অফারটা অ্যাকসেপ্ট করবে এবং আমাকে অর্ডারটা মানে অ্যাকসেপ্ট করে আমাকে কাজটা দিয়ে দিবে, সেটা বলতেছে। কথা বলে তারপরে উনি কেবলমাত্র আমার অফারটা অ্যাকসেপ্ট করবে। তো আমি বলছি ওকে, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই। যেহেতু এতক্ষণ রিপ্লাই দিতেছিল না, সে কারণে আমি থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই, ওনার রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ জানাইছি এবং আমি ওনার রেসপন্সের জন্য। এইখানে যেহেতু উনি বলছে যে উনি ওনার হাজব্যান্ডের সাথে কথা বলে তারপরে আমাকে জানাবে, সেহেতু আমি বলছি যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, আমি আপনার রেসপন্সের জন্য অপেক্ষা করছি। তো পরবর্তীতে আমি আবার রাত্রে ওনাকে আবার নক দিয়েছিলাম। উনি বলছে হাই, আই এম ফাইন। আমি বলছিলাম কেমন আছেন? উনি বলছে আমি ভালো আছি, থ্যাঙ্কস। উনি বলছে যে উই হ্যাভ ডিসকাসড ইট উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড হি সেজ হি নিডস মোর টাইম টু থিঙ্ক ইট ওভার। আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ হি মেক আপ হিজ মাইন্ড। অর্থাৎ এখানে উনি বলছে যে তারা ডিসকাস করেছে এই বিষয়ে, উনি ওনার হাজব্যান্ডের সাথে ডিসকাস করেছে এবং ওনাদের আরও কিছু সময় প্রয়োজন যে ভাবার, আমার সাথে উনি কন্ট্যাক্ট করবে পরবর্তীতে, উনি সেটা জানাইছে। আমি বলছি ওকে, থ্যাংক ইউ। ওনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করার জন্য বলছিলাম, থ্যাংক ইউ। উনি আমাকে থ্যাংক ইউ জানাইছে, আমি ওয়েলকাম জানাইছি। এরপরে উনি আমাকে একটা কাস্টম কেওয়ার্ক রিকোয়েস্ট পাঠিয়েছে, অর্থাৎ একটি কাস্টম অফার উনি নিজে আমাকে তৈরি করে পাঠিয়েছে। আমি যে এখানে উপরে যে $150 জন্য 30 দিনের জন্য মার্কেটিং করব বা ওনার বইটার প্রচার করব, 30 দিন মার্কেটিং করব, এখানে $150 নিব, এটা ওনার হয়তো পছন্দ হয়নি বা হয়তো ওনার বাজেটে মিলেনি, সেহেতু উনি আমাকে একটা অফার পাঠিয়েছে যে 7 ডেজ ডেলিভারি দিব, অর্থাৎ 7 দিন কাজটা করব, $100 উনি বাজেট। তো এইখানে $100 জন্য উনি 7 দিন কাজটা করাবে, $100 দিবে। তো এটা অফার পাঠিয়েছে। পরবর্তীতে আমি উনি এটার সাথে আবার এখানে অনেকগুলো ইমেজও পাঠিয়েছে, ওনার বইয়ের অনেকগুলো ইমেজও পাঠিয়েছে। পরবর্তীতে আমি এইখানে ওনাকে আবার অফারটা পাঠিয়েছিলাম। অফারটা পাঠানোর পরে উনি এখানে আমি বলছিলাম অ্যাকসেপ্ট করার জন্য, উনি বলছে যে আচ্ছা ইভিনিংয়ে তাহলে, অর্থাৎ বিকালবেলা আমি পে করব, অর্থাৎ এই অফারটা অ্যাকসেপ্ট করবে বিকালবেলা বলছিল। তো আমি বলছি ওকে, আমি অর্ডারের জন্য অপেক্ষা করছি। তো উনি আবার পরবর্তীতে বলছে যে এইখানে আমি অর্ডারটা, এই দেখেন এইখানে কাস্টম কেওয়ার্ক অফার, এইখানে ইউ হ্যাভ ক্যান্সেলড ইউর কাস্টম কেওয়ার্ক অফার, অর্থাৎ এই যে আমি এইখানে যে অফারটা তৈরি করছিলাম এটা আমি ক্যান্সেল করছিলাম, আমার একটু মিস্টেক গেছিলো, অর্থাৎ আমার একটু এইখানে অফার পাঠানোর সময় একটু ভুল হয়েছিল, এই কারণে আমি আবার ক্যান্সেল করে দিয়েছিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আমি আবার একটি অফার ওনাকে পাঠিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন অফার, এটা পাঠিয়েছিলাম ওনাকে। তো ওনাকে পাঠানোর পরে আমি বলছিলাম যে আমি আপনার অর্ডারের জন্য অপেক্ষা করছি, দয়া করে অফারটি অ্যাকসেপ্ট করুন, তারপরে আমি মানে কাজটা শুরু করব। তো উনি বলছে সরি উই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য পেমেন্ট, অর্থাৎ উনি চেষ্টা করতেছে, উই আর ট্রাইং টু ডু ইট, অর্থাৎ উনি অফারটা অ্যাকসেপ্ট করার জন্য চেষ্টা করতেছে, বাট ওনাদের পেমেন্টে অর্থাৎ প্রবলেম আছে। তো পরবর্তীতে আমি বললাম ওকে, থ্যাংক ইউ, আই এম ওয়েটিং ফর ইউর অর্ডার। এখানে দেখতে পাচ্ছেন যে আই এম ওয়েটিং ফর ইউর অর্ডার, এই লেখার পরে এইখানে দেখতে পাচ্ছেন অর্ডার ক্রিয়েটেড, অর্ডার নাম্বার এত, এখানে অনেকগুলো সংখ্যা হাইড করে রাখতেছি আমি যাতে আপনারা না দেখেন। এখানে অর্ডার ক্রিয়েটেড, অর্থাৎ এই অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমি ওনাকে একটা অফার পাঠাইলাম, এই যে 7 ডেজ $80, অর্থাৎ আমি $80 পাবো, মূলত কাজটা $100, $20 মার্কেট প্লেস কেটে নিয়েছে, তো এখানে আমি $80 পাবো। তো এইখানে উনি অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, অফার যেটা পাঠিয়েছিলাম ওইটা অ্যাকসেপ্ট করছে, আমি অর্ডারটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে এই সমস্ত কনভারসেশনগুলো আমাদের অর্ডারের পেজ থেকে হয়েছিল। এখানে যদি আমি দেখাই যে আমাদের অর্ডার পাওয়ার পরে কি কথা বলছিলাম আমরা সেটা, তো ওনাকে আমাকে হায়ার করার জন্য ধন্যবাদ জানাইছিলাম এবং আমি খুব তাড়াতাড়ি ওনার কাজটা সম্পূর্ণ করব বলছিলাম। এরপরে উনি যেহেতু আমাকে
বইয়ের টাইটেল ডেসক্রিপশন স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো বইয়ের টাইটেল ডেসক্রিপশন দেয় নাই। আমি ওনার কাছ থেকে চাইছিলাম। তো পরবর্তীতে উনি প্রায় 2 দিনের মতো অনলাইনে ছিল না। আমি কি করছি, আমি এইখানে ওনার যে রিকোয়ারমেন্টগুলো আমাকে দিয়েছিল, এখানে আমি প্রত্যেকটা বই মিনিমাম 6-7টার মতো বই ছিল ওনার এখানে। প্রত্যেকটা বই আমি ওনাকে মার্কেটিং করে দিয়েছি এবং পেড অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রমোশন করিয়ে দিছি। প্রমোশন করে দেওয়ার পর এইখানে আমি কাজটা যখন আমার কমপ্লিট হয়, তারপরে আমি কাজটা সাবমিট করি। এখানে আমি সাবমিট করার সময় দেখতে পাচ্ছেন যে এইখানে আমি এই যে এইটা আমার কাজের সাবমিট করছিলাম, যে ওই সময় আমি এই লেখাটা লিখছিলাম, টেক্সটটা ওনাকে দিয়েছিলাম এবং এইখানে 3টা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কগুলো আমি ওনাকে দিয়েছিলাম কাজের রিপোর্ট হিসেবে। কাজগুলো করে ওনাকে কাজের রিপোর্টের এই লিঙ্কগুলো আমি দিয়েছিলাম এবং গুগল অ্যাডওয়ার্ডসের অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন যে করছিলাম এইটার ওনাকে স্ক্রিনশট দিয়েছিলাম। এইখানে যদি দেখেন আমি বলছি ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট ইফ ইউ ডু নট সি ফেসবুক পোস্ট বাই ক্লিকিং অন দ্য লাইভ লিঙ্ক অফ দ্য ফেসবুক গ্রুপ। অর্থাৎ এইখানে আমি আলোচনা না করি, এইখানে আমি কি লিখছি সেটা আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলে দেই যে আপনার কাজটি আমি সম্পূর্ণ করেছি। এইখানে আমি যেহেতু ফেসবুক মার্কেটিং গ্রুপ মার্কেটিংয়ের কাজ করছি, সেহেতু কিছু গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ, কিছু আছে পাবলিক গ্রুপ। তো ভাইয়ার যদি প্রাইভেট গ্রুপগুলোতে যদি ক্লিক করে, তাহলে এখানে ভাইয়ার তো প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন নাই, সেহেতু ভাইয়ার লাইভ লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবে না। ওই ক্ষেত্রে ভাইয়ার একটু বিরক্ত প্রকাশ করতে পারে বা একটু মানে অন্যরকম ফিল করতে পারে। এই কারণে আমি বললাম যে ওনাকে যদি আপনি ফেসবুকের লাইভ লিঙ্কে যদি ক্লিক করে যদি কিছু না দেখতে পান, তাহলে মনে করবেন যে সেটা প্রাইভেট গ্রুপ। আপনি সেখানে জয়েন হওয়ার পর আপনি কেবল ওই মার্কেটিংগুলো দেখতে পারবেন। তারপরে আমি বলছি যে এখানে আপনার কাজ দয়া করে চেক করুন, আমি আপনার রেসপন্সের জন্য অপেক্ষা করছি। এখানে বন্ধুরা দেখেন আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। এখানে আমি কিসের রেসপন্সের জন্য অপেক্ষা করছি? এখানে আমি 2টা জিনিস বুঝিয়েছি যে আমি ওনাকে যে কাজটা ডেলিভারি দিয়েছি, এটা উনি কাজটা যে ঠিকঠাক আছে কি না, এটা ঠিকঠাক আছে কি না এই রেসপন্সের জন্য অপেক্ষা করছি। আর সেকেন্ড হচ্ছে যে উনি যদি কাজটা অ্যাকসেপ্ট করে, তারপরে অ্যাকসেপ্ট করার পরে আমি রেসপন্সের জন্য অপেক্ষা করছি। তার মানে উনি অ্যাকসেপ্ট করার পরে যেন আমাকে একটা পজিটিভ কমেন্ট করে, অর্থাৎ আমাকে একটা ভালো রিপ্লাই দেয় ওই যে রিভিউর এখানে। তো এই কারণে আমি এখানে লিখলাম যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। ধন্যবাদ জানাইছিলাম। এখানে আমি ওনাকে লিঙ্কগুলো দিয়েছিলাম, কাজের লিঙ্ক। এখানে যদি আমি ক্লিক করি এইখানেও যদি আমি লিঙ্কে ক্লিক করি, সেকেন্ড লিঙ্কে এবং থার্ড লিঙ্কে যদি আমি ক্লিক করি, এইখানে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কগুলো ওপেন হচ্ছে এখন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কগুলো ওপেন হইলো। এই যে আমি বুক প্রমোশন জব ফর এই ভাইয়ারের নাম, এইখানে আমি এই গ্রুপগুলোতে আমি মার্কেটিং করছিলাম এবং এইখানে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করছিলাম, এখানে ইমেল মার্কেটিং করছিলাম এবং এইখানে আমি টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, রেডিট মার্কেটিং এগুলো করছিলাম। এবং এখানে এই যে এই ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো সবগুলো আমি ওনাকে ম্যানুয়ালি মার্কেটিং করে দিছিলাম, ফ্রি মার্কেটিং। আর আরেকটা হচ্ছে যে ওনার জন্য গুগল অ্যাডস ক্যাম্পেইন করছিলাম। এখানে ওনাকে স্ক্রিনশটের ছবিটা পাঠিয়েছিল ওনাকে। পাঠানোর পরে এখন উনি আমার কাজটা দেখছিল আধা ঘন্টা প্রায়। উনি এই লিঙ্কগুলোতে গিয়ে উনি চেক করছিল, অনলাইনে এসে চেক করার পরে তারপরে উনি কাজটা অ্যাকসেপ্ট করছে এবং আমি ওনাকে যে ওনার এই গুগল অ্যাডস ক্যাম্পেইনটা, আমার অর্ডারটা মূলত ছিল 7 দিনের, কিন্তু গুগল অ্যাডস ক্যাম্পেইনের এটা উনি 10 দিনের জন্য রান করতে বলছে। আমি 7 দিন পরে যখন অর্ডারটা ডেলিভারি দেই, তখন আমি বলছিলাম যে আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন এখনও রানিং আছে। তো উনি আমাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ক, আই সি দ্যাট ইউ হ্যাভ ডান এ বিগ অ্যামাউন্ট অফ ওয়ার্ক বাট আনফর্চুনেটলি নো ওয়ান বাট দ্য বুকস। অর্থাৎ এইখানে বায়ার আমার কাজটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু বায়ারের এইখানে উনি বলছে যে আপনি অনেক কাজ করেছেন বাট দুর্ভাগ্যবশত কেউ বই কিনেনি।
আসলে আমাদের কাজ হচ্ছে যে প্রমোশন করা, টার্গেটেড মানুষদের কাছে, অডিয়েন্সদের কাছে প্রমোশন করা। বাট কেউ ওনার বইটা কিনবে কি কিনবে না সেটা তো আমাদের উপর, আমরা গ্যারান্টি দেই না এই কাজের সময়। তো এখানে উনি কাজটা অ্যাকসেপ্ট করছে এবং বলছে যে তুমি অনেক কাজ করছো, তোমাকে মানে ধন্যবাদ, এবং আমার বইটা বিক্রি হয় না, বাট সেটা আমাকে জানাইছে। তো পরবর্তীতে এখানে আমি অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে যখন উনি অ্যাকসেপ্ট করছে অর্ডারটা, অ্যাকসেপ্ট করার পরে এখানে আমি ওনাকে থ্যাংক ইউ জানাইছিলাম এবং বলছিলাম আই এম ওয়েটিং ফর ইউ নেক্সট প্রজেক্ট, অর্থাৎ আমি পরবর্তীতে কাজের জন্য ওনার প্রজেক্টের জন্য আমি অপেক্ষা করছি। এখন উনি আমাকে কয়েকদিন পরে, অর্ডারটা কমপ্লিট হওয়ার কয়েকদিন পরে এখানে উনি আমাকে মেসেজ দিছে যে হ্যালো, ইজ মাই ক্যাম্পেইন স্টিল রানিং, অর্থাৎ আমার যেই ক্যাম্পেইনটা সেটা কি রানিং আছে। উনি উনি তারপর আরও অনেক কিছু বলছে যে মানে উনি একটা গুগল থেকে ইমেল পাঠিয়ে মেল পাইছে, যে লেটার পাইছে, এখানে ওনার গুগলের যে অ্যাডস ক্যাম্পেইন, যে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা, ওইটা ওনারা মানে স্টপ করার জন্য, উনি ক্যাম্পেইনটা স্টপ করার জন্য বলছে। এবং ওনার এখানে গুগল থেকে ওনাকে একটা মেসেজ পাঠিয়েছে, লেটার পাঠিয়েছে, যে মানে ওনার অ্যাডভার্টাইজিং এটা মনে হয় রেস্ট্রিকশন করে দিছে, ওরকম একটা ব্যাপার স্যাপার হয়েছিল। তো পরবর্তীতে উনি এই গুগল অ্যাকাউন্টের আমাকে করে দিল। তো পরবর্তীতে বলছিলাম আমি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা চালিয়েছিলাম ওইটা ওনার অ্যাকাউন্ট থেকে চালাই নেই, ওনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, ওই কারণে আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করছে কী হয়েছে না হয়েছে। তো পরবর্তীতে আমি বললাম যে আমি যে আপনার জন্য পেড প্রমোশন, অর্থাৎ টাকা দিয়ে যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা চালাইছি, সেটা মূলত আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে চালাইছি, সেখানে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি নেই। তো ওনাকে যখন বুঝিয়েই বললাম যে এটা আপনার মিস্টেক, বা আপনার এখানে আপনার সমস্যার কারণে আপনি হয়তো কিছু মিস্টেক করেছেন, ওই কারণে তো পরবর্তীতে ওনাকে বোঝানোর ফলে উনি বুঝছে। তো পরবর্তীতে উনি বলছে ইয়েস ইউ আর রাইট, আপনি সঠিক, সরি। উনি আমার থেকে দুঃখ প্রকাশ করছে যে আই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড মাই মিস্টেক, অর্থাৎ উনি অলরেডি ওনার ভুলটা বুঝতে পেরেছে। উনি এখানে ইমোজি দিয়েছে একটা, দেখেন যে মানে ক্ষমা চাচ্ছে বা মাপ চাচ্ছে, ওরকম একটা ইমোজি দিয়েছে। তো আমি ওনাকে বললাম যে ওকে থ্যাংক ইউ। তো বন্ধুরা এই অর্ডারটা আমি এইখানে অর্ডারটা পাইছিলাম, পাওয়ার পরে অর্ডারটা করছিলাম এবং অর্ডারটা করার পরে ভাইয়ারকে কাজটা সাবমিট দিয়েছিলাম। এখানে আপনারা দেখছিলেন যে কাজটা কিভাবে সাবমিট দিয়েছিলাম, এই যে কাজগুলো সাবমিট দিয়েছিলাম। তো এইভাবে আমি কাজগুলো করি এবং কাজগুলো করার সময় আমার যতগুলো প্রবলেম ক্রিয়েট হয় আমি অনলাইন থেকে সার্চ করি কিভাবে কি করতে হয়, সেটা আমি অনলাইন থেকে সার্চ করে তারপরে আমি বের করে প্রবলেমগুলো সলভ করি। তো বন্ধুরা, আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং অর্থাৎ অনলাইন থেকে ইনকাম বা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে হেল্প করব। আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।